বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ, মানে আমি যাচ্ছি বিদেশে কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি তোমাদেরকে বা আপনাদেরকে। তো আমি একটা পাসপোর্ট বানিয়েছিলাম যে আমি ফরেন কান্ট্রি বলতে বাংলাদেশ যাব, কিন্তু এখন যে অবস্থা এখন তো যাওয়া হয়নি। তো আমি যাচ্ছি কাজাকিস্তান। তো কাজাকিস্তান আজকে যাব 3টার সময় হচ্ছে ফ্লাইট, আর দিল্লি থেকে রাত্রিবেলা 12:30টার সময় কাজাকিস্তান পৌঁছে যাব। কাজাকিস্তান যেতে গেলে কী কী লাগে, কী করতে লাগে, কিভাবে যেতে হয়, ওইখানের কী আছে, কি দেখার আছে, কি আছে, ওইগুলো সবগুলা ডিটেলস তোমাদেরকে বলবো। ভিডিওটা কন্টিনিউ করবে। আর কাজাকিস্তানে আলমেটি একটা শহর আছে, ওই আলমেটি শহরে যাচ্ছি। কাজাকিস্তানের ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অনেকেই জানো কাজাকিস্তান সম্পর্কে, অনেকেই জানো না। আমিও আগে জানতাম না, আফগানিস্তান শুনেছি কিন্তু কাজাকিস্তান শুনতাম না, অনেকে বোধহয় শুনোনি। তো কাজাকিস্তানের ব্লগটা দেখো। আর এটা হবে ইন্টারন্যাশনাল ব্লগ। জীবনে প্রথম যাচ্ছি বিদেশ ঘুরতে। আর ঘুরতে তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কে নিয়ে যাচ্ছে, কে যাচ্ছে, এগুলা টাটা কে এগুলা জানবে। আর একটু পরে সব কিছু বলবো তোমাদেরকে, কন্টিনিউ করবে। অনেকগুলো ভিডিও হবে, অনেকগুলো ব্লগ হবে, একদম 16 তারিখ অবধি আছে। আর ঠিক আছে টাটা। হ্যাঁ তোমার লিগা যদি দেখি ভালো কিছু পাই অবশ্যই নিয়ে আমু, কারণ আমি তো জানি না এখানে কী কী পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। আর এদিকে ছেলে রেডি, আর বড় ছেলে ঘর আছে, জিনিস টিনিস বাড়ির জায়গা নেই বলে বড় ছেলে ঘরে আছে, ও জিনিস টিনিস গুছাই টুসাই আমাকে দিয়ে এসছে এখানে। তো ঠিক আছে, টাটা বাই বাই। এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্ট গিয়ে আবার কথা হচ্ছে। ধীরে ধীরে ছোটো ছোটো ক্লিপ করবো, তোমরা দেখো, এনজয় করো। এবং ঠিক আছে, টাটা বাই বাই। আবার আসছি 16 তারিখ, মাঝে অনেকগুলো ব্লগ হবে, দেখতে থাকো। টাটা, চলো টাটা টাটা। তো আমরা এখন আন্তর্জাতিক বিমানবন্দর মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে আছি। তো ফটোতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা 3 জনের সাথে একজন স্যার আছেন, উনি হচ্ছেন আমাদের এরিয়া ম্যানেজার জীবন স্যার। তো উনি আমাদেরকে অভ্যর্থনা দিতে এসছেন, বিদায় দিতে এসছেন। এখানে অনেক সুন্দর একটা গিফটও দিয়েছেন। তো আমরা যাচ্ছি 3 জন, শান্তনুদা, আমি এবং রাজুদা, আমরা 3 জন এক্সপোজি। তো আমরা যাচ্ছি, আমরা যেখানে জব করি বর্তমানে সেই জবের থেকে আমরা চান্স পেয়েছি 3 জন কাজাকিস্তান যাওয়ার জন্য, আলমেটি যাওয়ার জন্য। অল ত্রিপুরা থেকে মাত্র আমরা 3 জন আছি। তো আমরা এখন এই ফ্লাইটে চড়ব। আমাদের ফ্লাইট রওনা দিল বিকেল 3:11 তারিখে। দিল্লিতে নামার আগে মৌসুম এত খারাপ ছিল, আবহাওয়া এত খারাপ ছিল, আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে আমরা যাতে বেল্ট বেঁধে এক জায়গায় বসে থাকি। তো একটু ভয়ও করছিল, কিন্তু সব উপরওয়ালার হাতে। আর নেমে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি দিল্লিতে, এই অসময়ে বৃষ্টি চলছে দিল্লিতে। ল্যান্ড করলাম, আর ঘড়ি কাটায় এখন বাজে কয়টা, 6টা। তো আমরা উঠেছিলাম গাড়িতে উঠতে ফ্লাইটের কথা বলে গেছি। ফ্লাইট ছেড়েছিল 3টায়, আর বসলাম এখানে 6টা, এখনো ফ্লাইটের মধ্যেই। তো মোটামুটি 3 ঘন্টা লেগে গেল, 2.5 ঘন্টা টাইম থাকে, এই 3 ঘন্টা লাগলো। মৌসুম একদম খারাপ ছিল। আমার পর দেখলাম এই দেখো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে টার্মিনাল 2, আর আমাদেরকে যেতে হবে টার্মিনাল 3-তে। তো ওইখান থেকেই আলমেটির জন্য আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট পেয়ে যাব। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্লেন থেকে নেমে ভেতরে আস্তে আস্তে আমাদের 25 মিনিট লেগে গেল। এখন ব্যাগ নাম্বার 5 থেকে এলো। শ্রীকাল না ব্যাগ কেমন লাগতেছে? সেরা এনজয় হইব না আলমেটি দাদা? হ্যাঁ, সেরা এনজয় একদম। আমরা 3 মূর্তি আছি, খুব এনজয় করুন। আমি 5-এ যাচ্ছি, আমরা একদম 5-এ যাবো। তার এখান থেকে ব্যাগ নেব, তারপর যাব টার্মিনাল 3-তে। एक्स आर्मी, एक्स सीआरपीएफ, एक्स एसएसबी। तो 3 मूर्ति चलेंगे कजाकिस्तान आलमेटी, और बहुत एंजॉय होगा। तो चलो बाहर जाके बाहर जाके नहीं, डायरेक्ट টার্মিনাল 3 में जाके बात करते हैं। কি পরিমাণে বৃষ্টি চলতেছে, ওই বাবা রে, বৃষ্টির পরিমাণ দেখো। তো অনেক বৃষ্টি, ঠান্ডা প্রচুর দিল্লিতে, বৃষ্টি আসার পর আরও বেশি ঠান্ডা। তো চলো যাই টার্মিনাল 3-তে। তো এখন পাসপোর্ট চেক হবে, তারপর লাগেজ দেবো, তারপর যাবো ভিতরে। ঠিক আছে, তো ভিতরে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে পাসপোর্ট চেক হচ্ছে শহর। একটা কথা বলে রাখি, আলমেটি বা কাজাকিস্তানের জন্য কিন্তু ভিসা লাগে না, ভিসা ফ্রি দেশ আমাদের ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, তো চলো তারপরে একটু পর আবার কথা হচ্ছে। তো ইমিগ্রেশন চেক আপ হয়ে গেল, জিনিস সব দিয়ে দিলাম সিকিউরিটি চেক আপ করে।
এখন যাচ্ছি যেই গেট দিয়ে আমরা ফ্লাইটে প্রবেশ করব, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি। এই জায়গাটা দেখতে কেমন? হ্যাঁ দেখো কত সুন্দর, কত সুন্দর। আর এই দেখো নাজারা দেখো, নাজারা দেখো দিল্লি এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তবে ফার্স্ট টাইম যাচ্ছি তো ওই জন্য একটু ছিল যে কীভাবে চেক আপ হবে, কী হবে না হবে। তো ইমিগ্রেশন চেক আপ সব ঠিকঠাক হয়ে গেল এবং সিকিউরিটি চেক আপও হয়ে গেল, জিনিসপত্র দিয়ে দিলাম। এখন ফ্লাইটে চড়বো। ফ্লাইট হচ্ছে আমাদের 9:35। খাবার টাবার নিয়ে দিয়েছি, দেখা যাক খেতে পারি কিনা, নেই তো পরে ওইখানে গিয়ে খাবো। খুব সুন্দর, দেখো এয়ারপোর্টটা খুব সুন্দর। বন্ধুরা দেখো, উপর থেকে আমি নিচের কিছু ভিউ দেখাচ্ছি, বরফ প্রচুর জমা এখানে। তো বন্ধুরা, রাশিয়ার যে কালচার, এই কালচারেই কাজাকিস্তানে চলে। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। এইখানে 70% হচ্ছে মুসলিম আর বাকি 30% আদার্স। আয়তনে বিশ্বের সবচেয়ে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার কালচার কিন্তু এখানে চলে। এর উত্তরে আছে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কাজাকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান আছে, এবং পশ্চিমে ক্যাম্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাকিস্তান পশ্চিম মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। কাজাকিস্তানের সবচেয়ে বড় বৃহত্তম নগরী হচ্ছে আলমাতি, যেখানে আমরা যাচ্ছি। রাজধানী হচ্ছে আস্তানা। এখানে সরকারি ভাষা হচ্ছে কাজাক, যেটা হচ্ছে রাশিয়ান ভাষা, আর সরকার হচ্ছে প্রজাতান্ত্রিক। এখানকার কারেন্সিকে বলা হয় ট্যাঙ্গে, যেটা আমাদের এখানে রুপিস বা টাকা। কাজাক নামের তুর্কি জাতি হচ্ছে এখানকার প্রধান জনগোষ্ঠী। 1870 থেকে 1876 সালের মধ্যে রাশিয়া কাজাক দখল নেয়। 1922 থেকে 1991 পর্যন্ত কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল। 1991 সালে এটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়। স্বাধীনতার পর থেকে এখনও দেশটিতে রাষ্ট্রপতি শাসিত অবস্থান বিদ্যমান। 1995 সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একছত্র ক্ষমতা দেওয়া হয়। আমরা যাব এখন, ব্যাগ নেব, তারপর দেখবো কীভাবে যাওয়া যায়। অনেক লোক আছি আমরা ত্রিপুরা থেকে 3 জন, কিন্তু অল ইন্ডিয়া থেকে অনেকজন। একদম লাস্ট অব্দি হোটেল অব্দি আজকে ব্লগটা থাকবে। তারপর কালকে কোথায় যাবো সব কিছু দেখবো। কন্টিনিউ করবো ভিডিওটা। যারা কাজাকিস্তান চিনে না, কাজাকিস্তান জানে না, কাজাকিস্তান এবং কাজাকিস্তান সম্পর্কে পুরো জেনে যাবে এই ভিডিওতে। কেমন ফিল হইতেছে আজকে বিদেশি মাটিতে? খুব ভালো, খুব ভালো। তুমি তো আগে আরো অনেকবার বিদেশে আছো, ঠিক আছে স্যার? কেমন ফিল হইতেছে? খুব ভালো, একদম। কালকে থেকে আরো মজা হবে না? পাসপোর্ট চেক হয়ে গেল, তো ভালো লাগলো। আর এয়ারপোর্টে যে পুলিশ দেখলাম, পুলিশের ড্রেস কিন্তু একদম অন্যরকম। সাউথের যে আমাদের সাউথ ইন্ডিয়ার যে পুলিশের ড্রেস, সেই পুলিশের ড্রেস এখানে কালার অন্যরকম। এরকমই তাদের ড্রেসগুলো আমি ফটোতে বা ভিডিওতে তুলিনি, কারণ ভয়ও লাগে কিছু না বলে দেয় বা পারমিশন নাও থাকতে পারে। তো এখন আমরা এখান থেকে ব্যাগ নেব, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাব। তো পাসপোর্ট সব চেক হয়ে গেল, ঠিক আছে। তো চলে এসেছি বাইরে, এয়ারপোর্টের বাইরে, আলমেটি এয়ারপোর্টের বাইরে। কিন্তু যেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বাইরেতে প্রচুর বরফ দেখতে পেলে। আমি দেখিয়েছিলাম ফ্লাইট থেকে। তো সবাই আমরা যাচ্ছি উদ্দেশ্যে। সিম কার্ড লওয়া হয়নি, কারণ দেখি ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেকশন করে নেবো, সিম নিয়ে তো পরে নেবো। সিম কার্ড নিলে এখানে 900 থেকে 1000 টাকার মধ্যে সিম পাওয়া যায়। 10 GB থাকে, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম। তো চলো, আর এই হচ্ছে এয়ারপোর্ট আলমেটির বাইরের দৃশ্য। তো চলো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। বাসের ডান দিকে দরজা দেখো, উল্টো আমাদের দিকে। চলো চলো চলো, এখন চলবো বাসে, চলো। ভাই ও প্রচন্ড ঠান্ডা ভাই, অনেকদিন পর কাশ্মীরের অনুভূতি এখানে, প্রায় 2.5-3 বছর পর। তো চলো, এই বাসে ঢুকলাম। বাসের দরজা বাঁ দিকে থাকে না, ডান দিকে থাকে। ড্রাইভার কোন দিকে? ড্রাইভারও বোধ বাঁ দিকে, ঠিক আছে। ড্রাইভার থাকে বাঁ দিকে, প্যাসেঞ্জার উঠে ডান দিক দিয়ে। তো চলো যাই হোটেলে, রাস্তার ভিউ থাকলে ভালো দেখাবো।
আর আমরা থাকি এই হোটেলে বেস্ট ওয়েস্টার্ন প্লাস, যেটার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস হোটেলে। তো যাই ভিতরটাতে গিয়ে দেখি, ফরেন কান্ট্রিতে ফার্স্ট টাইম ফরেন কান্ট্রি হোটেলে। তো চলো ভিতরে যাই, তারপর কথা হচ্ছে। এইগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি। চলো 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 যাই। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড মাইনাস, এখন পুরো মনে হয় 15 ডিগ্রি হয়ে গেছে। চলো, এই দেখো হোটেল, এই দেখো গাছের মধ্যে কত বরফ জমে আছে। আর এই হচ্ছে হোটেল। বাহ, দারুণ একটা হোটেলে এসেছি, ফার্স্ট টাইম এমন একটা হোটেলে। ওয়াও ওয়াও, চলো চলো ভিতরে। এই হচ্ছে এন্ট্রি। ও ভাই, গরম দিয়ে গেল, ফুল গরম। চলো, তো দারুণ দারুণ দেখছে রুমে। আর এখান থেকে আমাদেরকে চাবি দেওয়া হবে। আমি আর রাজু যাচ্ছি একসাথে। দেখো কত বড় একটা হোটেল। তো এই দিকে যাচ্ছি আমরা। 122 নম্বর কোথায় আমার? বিছনার মধ্যে বসে, বিছনার মধ্যে শুয়ে এমন ফার্স্ট একটা ভিডিও করব। ও ওয়াও, সত্যি সে একটা ফিলিং। এখানে দুজন শুতে পারবে, একজন এখানে শুতে পারবে। তো আমাদেরকে দুজনকেই একটা রুম দিয়েছিল দাদা, শান্তনুদা আরেকজনের সাথে দিয়েছিল। শান্তনুদা চলে আসবে এখানে বলে আমরা সবাই এই রুমটাতে থাকবো। খুব সুন্দর, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখি বাথরুম গুলো একটু দেখে নেই, কারণ জীবনে প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরে এসেছি, ইন্টারন্যাশনাল হোটেলে এসেছি। আরে বাবা, হেয়ার ড্রায়ার এখানে আছে, হেয়ার ড্রায়ার দেখো পুরো কি অবস্থা। খুব সুন্দর একটা মিরর। ও ওয়াও, বাথটব আছে, গরম জলের বাথটব। এখানে শাওয়ার, শ্যাম্পু। ওয়াও, কোনো একটা মেশিন হবে, আমরা ঠিক জানি না, টকার টকার টাইপ হবে। জিজ্ঞাসা করে নেবো। এগুলা অনেক কিছু আছে যেটা আমরা এখন জানি না, জানবো। তো আজকে বাড়ি থেকে শুরু করে একদম হোটেল অব্দি চলে এসেছি ভিডিও করতে করতে। তো রেস্ট করি, সকালবেলা আবার 7:30টায় ব্রেকফাস্ট, 11টার সময় আবার রওনা দেবো সিটি ট্যুরে। যেখানে যেখানে নিয়ে যাই সেখানে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর কন্টিনিউ থাকবে, কারণ কন্টিনিউ থাকলেই আমি আরো নেক্সট ভিডিও দিতে উৎসাহিত হব। সত্যি খুব ভালো লাগছে, এমন একটা জায়গায় এসেছি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে ব্লগের জন্য আবার রেডি থাকো, কালকে আবার ব্লগ করবো, কালকে আবার ব্লগ দিব। তো ওটা, ও আরেকটা কথা, সিম নেওয়া হয়নি, সিম সকালবেলা পাওয়া যাবে এখান থেকে। আর টাকা ভাঙিয়ে, মানে আমরা আমাদের এখানে রুপিস ভাঙিয়ে ট্যাঙ্গে নিয়ে নেবো, এখানে পাওয়া যায় বলছিল। তো গুড নাইট। গুড নাইট কি, সকাল হতে যাচ্ছে। সবার সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।